আসসালামু আলাইকুম, রোকেশ ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে হালুম কাজকে শার্ট গায়ে দেওয়াই দিছি। হালুম হচ্ছে ঘুরতে আসছে ছাদে। আজকে আসলে মেঘ আকাশ, অনেকটা মেঘ আকাশে, অনেক মানে হচ্ছে কালকে রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। এসে তো দেখি আমার গাছ একটা দুইটা মানে উল্টায়ে গেছিলো, এমন অবস্থা। মাশাল্লাহ, এই যে ছোট্ট একটা গাছে কতগুলো ফুল ফুটছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে ছোট্ট গাছ, একদমই বড় হয়নি। আর এই যে হালিম শোনা এসে কি যে করে ও, ছে শোনা, এই ও যে এত দুষ্ট। কালকে কি করছে, ঠান্ডা পড়ছে রাত্রে, ঝড় বৃষ্টি হয়েছে, ওরে কম্বলের ভিতরে শোয়াই দিছি। সেই কম্বল ছাইরে আইসে আমার কোলের ভিতরে ঢুকে শুয়ে আছে। হলে এত দুষ্ট হয়েছে, কম্বল ছাইরে আইসে আমার কোলের ভিতরে ঘুমাবে। আমি সে আমার কোলের ভিতরে, আমি তো আর কম্বল নিই নি, আমার গরম লাগতেছে, ওর ঠান্ডা লাগতেছে, ওরে কম্বল দিছে হবে না। পরে আবার ওরে ওড়না দিয়ে ঢেকে দিলাম যে ঠিক আছে, নাহলে ওর ঠান্ডা লাগবে, টনসিল বাড়বে। কোথায় যাবি না, ময়লার ভিতরে। পরে সেই কোলের মধ্যেই ঘুমালো, সেই কোলের মধ্যেই ঘুমালো। আর এই গরমে এখন কোলের ভিতরে ঘুমাইলে হয়? এমনিই বিড়ালের গায়ে টেম্পারেচার থাকে সবসময় আমাদের থেকে 2-3 ডিগ্রি বেশি। আমাদের থেকে 98, ওদের সবসময় মনে হয় 100 থাকে। তাহলে আমি কি করে পারবো? গরমের ভিতরে ওরে নিয়ে তারপরে ঘুমাইতে হয় আমার। তো দুষ্টু। সবাই হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে ভালো থাকে। একটু শব্দ হয়েছে টিনের, অমনি দোষ। কি বীর পুরুষ! আই, কোন জায়গায় মাটি ছুটি আছে, ও সেইখানে ওর যাই ওর অকাজ করা লাগবে, মাটি হাসলানো লাগবে। দুষ্টু একটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।